আগের পার্টে আমরা ফ্র্যাকশনের অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটার টপিক হচ্ছে লোয়েস্ট টার্ম অফ ফ্র্যাকশন। তাহলে লোয়েস্ট টার্ম অফ ফ্র্যাকশনটা আমরা আজকে দেখি। তো আগের পার্টেই আমরা শিখেছিলাম ফ্র্যাকশনের দুটো পার্ট হয়, একটা হচ্ছে নিউমারেটর যেটা আমাদের ওপরে থাকে, আর আরেকটা হচ্ছে ডিনোমিনেটর যেটা আমাদের নিচে থাকে। তো কিভাবে আমরা লোয়েস্ট টার্মটাকে বার করব? লোয়েস্ট টার্ম, লোয়েস্ট কথাটার মানে কি? লোয়েস্ট কথাটার মানে হচ্ছে কমিয়ে দেওয়া। তাহলে ফ্র্যাকশনকে আমরা কমাবো কিভাবে? তাহলে এটা দুটো ওয়েতে আমরা করতে পারি। একটা দেখতে পারি এই যে নাম্বারটা আছে, এই দুটো নাম্বার কার টেবিলে আছে, কোন টেবিলে আমরা 2 আর 4 একসাথে পেতে পারি সেটা আমাদের দেখতে হবে। আরেকটা হয় HCF করে। তো দুটো মেথডই আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যেটা মেথডটা আমি বললাম 2/4 এ আমরা দেখবো 2 আর 4 কোন নাম্বারের টেবিলে আমরা দুটো নাম্বারকেই পাচ্ছি। তাহলে 2 এর টেবিলে দেখো 2 1s আর 2 থাকে আর 2 2s আর 4 থাকে। তাহলে দুটোকেই আমরা কি করতে পারবো? 2 দিয়ে ডিভাইড করতে পারবো। এবারে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা ডিভাইডই কেন করব? আমরা তো মাল্টিপ্লাই করতে পারতাম। কারণ আমাকে লোয়েস্ট করতে বলেছে। লোয়েস্ট মানে হচ্ছে কমিয়ে দেওয়া। কোনো জিনিসকে মাল্টিপ্লাই করলে সেটা আমাদের বড় হয়ে যায়, সেটা কিন্তু কখনো কমে না। তাহলে ডিভাইড করে আমরা এখানে কি পাচ্ছি? 1 আর এখানে পাচ্ছি 2। এবারে যখন আমরা ডিভাইড করে এই আনসারটা বার করলাম তখন এটাও একবার দেখবো যে এটা কোনো নাম্বারের টেবিলে কমন যাচ্ছে কি যাচ্ছে না। তো 1/2টাকে যদি আমরা কোনো নাম্বারের টেবিলে কমন দেখতে যাই তো সেটা 1 ছাড়া আর কারোর টেবিলে আসে না। 1কেও আমরা 1-এর টেবিলে পাবো, 2কেও আমরা 1-এর টেবিলে পাবো। যখন আলটিমেট আমরা দেখবো যে 1 ছাড়া আর কারোর টেবিলে আসছে না, তার মানে এই আনসারটাই আমাদের লোয়েস্ট টার্ম হয়ে গেল। তাহলে 2/4 এর লোয়েস্ট টার্ম আমরা কত পেলাম? 2/4 এর লোয়েস্ট টার্ম আমরা পেলাম 1/2। এখানে আমি ইকুয়ালস টু দিয়ে শর্টে লিখলাম, বাট ইকুয়ালস টুটা ইউজ করা যায় না, এটা ইকুইভ্যালেন্ট বলতে পারি। তো এই জায়গায় আমরা লিখে দিতে পারি লোয়েস্ট টার্ম। তাহলে 2/4 এর লোয়েস্ট টার্ম কত দাঁড়ালো? 1/2। তাহলে আগে আমরা 2/4 এর লোয়েস্ট টার্ম দেখলাম যে কোন টেবিলে কমন আছে সেইভাবে দেখে। এইবারে আমরা থার্ড নাম্বারের ম্যাথটা করব HCF করে, যেটা আমি আরেকটা টাইপ বলেছিলাম যেভাবে লোয়েস্ট টার্ম করা যায়। তাহলে ফার্স্টে আমরা 45 আর 50 এর HCF বার করব। তাহলে HCF এ আমরা কি জানি, জাস্ট একটুখানি গ্লিমস বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দুটো নাম্বারকেই সেম যে নাম্বারটা দিয়ে ডিভাইড করা যায় সেটা দিয়ে আমাদের HCFটা করতে হবে। তাহলে 5টা দিয়ে দুটো নাম্বারকে ডিভাইড করা যায়। তাহলে 5 9s are 45, 5 10s are 50। দেখো 9 আর 10 কারো কমন টেবিলেই কিন্তু যায় না। 9 3 এর টেবিলে আছে, 10 2 এর টেবিলে আছে, আবার 10 5 এর টেবিলে আছে, কিন্তু 9 আবার 2 এর টেবিলে নেই, 5 এর টেবিলে নেই। তাহলে আমাদের HCF কি দাঁড়ালো? HCF equals to 5। এই যে আমাদের HCFটা বেরোলো, এইটা দিয়ে আমাকে দুটোকে ডিভাইড করতে হবে। তাহলে আমরা কি লিখবো? 45/50। এটাকে আমরা কি দিয়ে ডিভাইড করব? 5 দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা কত পাচ্ছি? এইখানেই আমরা আনসার অলরেডি পেয়ে গেছি। তাহলে 9/10। এবার দেখো 9 আর 10 দুটো নাম্বার কোন নাম্বারের টেবিলে কমন থাকবে? একমাত্র 1 এর টেবিলেই কমন থাকবে। 1 এর টেবিলেই আমরা 9 1s are 9 পাবো আর 10 1s are 10 পাবো। 3 এর টেবিলে আমরা 10 পাবো না, আবার 2 এর টেবিলে আমরা 9 পাবো না। তাহলে এটাই হচ্ছে আমাদের লোয়েস্ট টার্ম। তাহলে এটাই হলো আনসার। বাকি এই যে দুটো নাম্বার আছে, যারা ভিডিওটা দেখছো তাদের জন্য এটা আমি একটা হোমওয়ার্কের মতোই দিচ্ছি। এটা সলভ করে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাডিশন অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশনের আমরা অ্যাডিশন কিভাবে করব। খেয়াল করে দেখো, এখানে আমরা দুটো কোশ্চেন নিয়েছি। যদি আমরা ডিনোমিনেটরটা খুব মন দিয়ে দেখি, এখানে দুটো ডিনোমিনেটর সেম আছে, বাট এখানে দুটো ডিনোমিনেটর আলাদা আছে। আমি দুটো টাইপসই দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আলাদার পার্টটা আগে দেখাচ্ছি, দেন সেমের পার্টটা দেখাবো। তো ফার্স্ট এখানে দেখো আমাদের মিক্স নাম্বার আছে। মিক্স নাম্বার থেকে কিভাবে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় সেটা আমাদের আগের পার্টেই দেওয়া আছে। যদি কারোর ওই পার্টটা মিস হয়ে থাকে তাহলে গিয়ে আমাদের ফেসবুক পেজে আরেকবার ওটা ভিজিট করে দেখে নিতে পারো যে কিভাবে আমরা মিক্স নাম্বার থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে ওটাকে কনভার্ট করতে পারবো। যদি কেউ কোনো পয়েন্ট মিস করে যাচ্ছ, সে কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে একবার পেজে ভিজিট করতে পারো দেখার জন্য। তাহলে ফার্স্ট আমরা আগে কি করব, এটাকে ফ্র্যাকশনে মিক্স নাম্বার থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। কনভার্ট করার প্রসেস কি ছিল? ডিনোমিনেটরটা সেম ছিল, এই দুটো নাম্বারের মাল্টিপ্লাই হচ্ছিল। সো 2 × 10 20, যেটা আমার আনসার বেরোলো 20, তার সাথে আমাদের নিউমারেটরটা প্লাস হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো? 25। তাহলে এখানে আমরা কি লিখছি? 25।
সেম এইভাবেও এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। 3 5s are 15, ফার্স্ট ডিনোমিনেটরটা লিখে নিলাম। 3 5s are 15, 15 plus 2 17। এরপরে যেটা আমাদের নেক্সট পার্ট হবে সেটা হচ্ছে দুটো নাম্বারের এলসিএম করা। 10 আর 5 যারা ডিনোমিনেটর আছে, আমি যে কথাটা বললাম দুটো নাম্বারের এলসিএম করা, সেই দুটো নাম্বার কোন দুটো নাম্বার হবে না যেগুলো ডিনোমিনেটরে আছে। তাহলে 10 আর 5 এর আমরা এলসিএম করছি। ফার্স্টে 5 দিয়ে গেল, 5 2s are 10, 1 আর দেখো যাচ্ছে না, তাহলে এলসিএম ইকুয়ালস টু 5 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কত দাঁড়ালো আনসার দাঁড়ালো 10। তাহলে এখানে আমি একটা শর্টকাট ফর্মুলা শিখিয়ে দিই যেটা আমাদের করতে সুবিধা হবে, সেটা হচ্ছে এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর ইন্টু নিউমারেটর। এই পার্টটা করতে আমাদের যদি আমরা এই ফর্মুলাটা দিয়ে করি তাহলে আমাদের ইজি হবে। তাহলে কি বললাম, এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর ইন্টু নিউমারেটর। তাহলে আমরা এখন কি করব, ফার্স্ট যে এই যে নাম্বারটা আছে, ফার্স্ট যে 25/10 যে ফ্র্যাকশনটা আছে সেইটাকে নিয়ে আগে ভাববো যে ওটা ডিনোমিনেটর আর নিউমারেটরকে কিভাবে এই ফর্মুলাতে ফেলা যায়। তাহলে এলসিএম আমাদের কত হয়েছে, এলসিএম হয়েছে আমাদের 10, ডিভাইডেড বাই আমাদের কি আছে, ডিভাইডেড বাই আছে ডিনোমিনেটর। আমি শুধু কিন্তু এই ফ্র্যাকশনটা এখন করছি। তাহলে ডিনোমিনেটর আমাদের কত আছে, এখানে ডিনোমিনেটরও আছে 10, ব্র্যাকেট ক্লোজ হলো, ইনটু নিউমারেটর। তাহলে নিউমারেটর কত আছে 25। এই ফ্র্যাকশনটা কমপ্লিট, কারণ তার ডিনোমিনেটরও নিয়ে নিয়েছি, তার নিউমারেটরও নিয়ে নিয়েছি। এরপরে আমাদের কি সাইন আছে, এরপরে আমাদের সাইন আছে হচ্ছে গিয়ে প্লাস। তারপরে আমরা কি করব, নেক্সট আমাদের সেকেন্ড ফ্র্যাকশনটা চলে এসছে। এইভাবে 3টে ফ্র্যাকশনও থাকতে পারে, 4টে ফ্র্যাকশনও থাকতে পারে, আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে। তাহলে নেক্সট আমাদের আবার সেম রুল, এলসিএম ডিভাইডেড বাই, এটা ডিনোমিনেটর কি আছে 5, নিউমারেটর কি আছে 70। এবারে আমাদের মনে হতে পারে নিচে আমাদের কি বসবে, না নিচে আমাদের বসবে ডিভাইডেড বাই এলসিএম। আমরা যে এলসিএমটা করব সেই নাম্বারটা নিচে বসবে। তাহলে আমাদের এলসিএম কত বেরিয়েছে 10। এবারে দেখো আমরা জানি ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে তার কাজ আগে করতে হয়। ডিনোমিনেটরটা বসিয়ে দিলাম, 10 ডিভাইডেড বাই 10 হচ্ছে 1 ইন্টু 25 প্লাস 10 ডিভাইডেড বাই 5 হচ্ছে 2 ইন্টু 17। তাহলে এখানে কি দাঁড়ালো 25 প্লাস 34 ডিভাইডেড বাই 10। 25 প্লাস 34 করলে কত হয়, 5 প্লাস 4 9, 3 প্লাস 2 5। এবারে দেখো এটাও একটা ইমপ্রপার ফ্র্যাকশনে দাঁড়িয়েছে। ইমপ্রপার ফ্র্যাকশনটাও আমাদের আগের পার্টে দেওয়া আছে, সেটাও ভিজিট করে দেখে নিও যে ইমপ্রপার ফ্র্যাকশন এক্স্যাক্টলি আমরা কোন ফ্র্যাকশনকে বলছি। তো আমি একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে সেই ফ্র্যাকশনগুলো যাদের ডিনোমিনেটরটা ছোট হয় আর নিউমারেটরটা বড় হয়। আর একমাত্র ইমপ্রপার ফ্র্যাকশন থেকেই কিন্তু আমরা মিক্স নাম্বারে কনভার্ট করতে পারি। এটাও আগের পার্টে আছে, তোমরা কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো। তাহলে এটাকে আমরা কিভাবে মিক্স নাম্বারে কনভার্ট করব, না 10 দিয়ে আমরা এটাকে ডিভাইড করব। 10 5s are 59। তাহলে কোশিয়েন্টটা আগে বসে, তারপরে রিমাইন্ডারটা উপরে বসে, আর যেটা আমাদের ডিনোমিনেটর ছিল 10 সেটাই আমাদের এখানে বসে গেল। তাহলে এইভাবে আমরা অ্যাডিশন ফ্র্যাকশনের করতে পারি। এবারে আসি যেটাতে সেম ডিনোমিনেটর আছে। দেখো সেম ডিনোমিনেটরকে যদি আমরা এই মেথডে করি তাহলে জিনিসটা অনেকটা লেন্থি হবে। যেমন দেখো সাপোজ আমি করেই দেখাচ্ছি, 7 আর 7 এর এলসিএম 7ই হয়। তো এখনই আমরা কি শিখলাম, এলসিএমটা নিচে বসে, এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর ইন্টু নিউমারেটর প্লাস আবার এলসিএম 7, আমাদের এলসিএমও 7 আছে, ডিনোমিনেটরগুলোও 7 আছে, ডিভাইডেড বাই ডিনোমিনেটর ইন্টু 5। তাহলে এখানে আমাদের কি হচ্ছে 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 5 বাই 7, 4 প্লাস 5 বাই 7 ইকুয়ালস টু 9 বাই 7। এটাও একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকেও যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কি পাচ্ছি 7 1s are 7, 2। তাহলে 1 হোল 2 বাই 7। আমি যদি এই ফর্মুলাতে যাই, কিন্তু দেখো যখন ডিনোমিনেটরটা সেম থাকবে তখন যদি আমরা ফর্মুলা ইউজ করি জিনিসটা খুব ওয়েস্টেজ অফ টাইম হয়ে যায়, কারণ এলসিএমও 7 আমাদের ডিনোমিনেটরও 7। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় না, এতটা লেন্থি প্রসেসে যেতে গেলে টাইমটা অনেকটা ওয়েস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট ট্রিক ইউজ করব। কি ট্রিকটা, ফার্স্ট আমাদেরকে যখন কোনো অ্যাডিশন দেবে, অ্যাডিশন দেওয়ার সময় আমরা আগে ফার্স্ট যেটা নোটিস করব সেটা হচ্ছে আমাদেরকে কি ডিনোমিনেটর দিয়েছে। যদি দেখি যে আলাদা আলাদা ডিনোমিনেটর দিয়েছে তাহলে আমরা এলসিএম করে বার করব, আর যদি দেখি যে সেম ডিনোমিনেটর দিয়েছে তাহলে কিন্তু আমরা এলসিএমটা করব না। সেখানে কি শর্টকাট ইউজ করব,
যেটা ডিনোমিনেটর আছে সেটাই ডিনোমিনেটরে বসিয়ে দেবো, যেগুলো নিউমারেটরে আছে নর্মাল নিউমারেটরে বসিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল 9/7, আগের পার্টি দেখালাম, এটাকে ভাঙলে কি হবে 1 হোল 2/7। আমরা দেখব সাবট্রাকশন অফ ফ্র্যাকশন আমরা কিভাবে করতে পারি, ঠিক সেম অ্যাডিশনের মতনই যেভাবে আমরা অ্যাডিশন করেছিলাম, তখন শুধু অ্যাড ছিল বলে আমরা প্লাস করেছিলাম, এখন সাবট্রাকশন আছে বলে আমরা কি করব জাস্ট মাইনাস করব, পুরো রুল মেথড সেম। তাহলে আমি অ্যাডিশন বোঝানোর সময়তেই কি বললাম, ফার্স্ট আমাদের কি দেখতে হবে যে আমাদের ডিনোমিনেটরটা কি আছে, যে নাম্বারগুলো আমাকে দেবে সাবট্রাকশন করার জন্য তার ডিনোমিনেটর কি আছে ফার্স্ট আমাদের সেটা কিন্তু নোটিস করতে হবে। তাহলে এখানে আমাদের ডিনোমিনেটর কি আছে 24। তাহলে অ্যাডিশনের টাইমে আমি বলেছিলাম যদি সেম ডিনোমিনেটর থাকে আমাদের কোনো এলসিএম করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট শর্টকাট ওয়েতে আমরা ডাইরেক্ট লিখে এটাকে সলভ করব। তাহলে ডিনোমিনেটর যেহেতু সেম আছে আমরা লিখবো কি এলসিএম বেরোবেই আমাদের 24 এর এলসিএম 24ই হবে, ওপরেরটা বসিয়ে দিলাম 23 - 12। তাহলে এখানে আমাদের মাইনাস করলে কত আনসার হচ্ছে 1 11/24। এবার খেয়াল করে দেখো এটার নিউমারেটর আছে 11, এটা হচ্ছে নিউমারেটর, আর ডিনোমিনেটর আছে 24। তো আগে যখন আমরা অ্যাডিশন করছিলাম আমরা দুটো আনসারই পেয়েছিলাম, যে ডিনোমিনেটরটা ছোট বাট নিউমারেটরটা হচ্ছে গিয়ে বড়, সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছিল মিক্স নাম্বারে কনভার্ট করতে হচ্ছিল। বাট যখন আমরা প্রপার ফ্র্যাকশন পেয়ে গেলাম, আবার আমি রিপিট করছি, যদি কারোর প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্স নাম্বার নিয়ে কোনো ডাউট থাকে আমাদের ফেসবুক পেজে যেখানে ভিডিওটা আপলোড করা হচ্ছে উত্তরণের পেজে, সেখানে গিয়ে ভালো করে ওই পার্টগুলো দেখে বুঝেই কিন্তু আমাকে চাইলে কমেন্টে কোশ্চেনও জিজ্ঞেস করতে পারো যদি কোনো ডাউট থেকে থাকে। তো সেক্ষেত্রে দেখো আমি যেটা বলছিলাম নিউমারেটরটা বড় ডিনোমিনেটরটা ছোট, যখন এরকম হয় তখন সেটাকে আমরা বলি প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন থেকে কিন্তু কখনো মিক্স নাম্বারে কনভার্ট করা যায় না, অলওয়েজ মিক্স টু ইমপ্রপার, ইমপ্রপার টু মিক্স করা যায়। তাহলে এটা এখানেই শেষ হয়ে গেল, এটাই আমাদের আনসার। আচ্ছা, নেক্সট ম্যাথে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখলাম যে আমি যখন বলেছি তখন আমি বললাম যে নিউমারেটরটা বড় ডিনোমিনেটরটা ছোট, ওই জায়গাটা একটু মিস্টেক হয়েছিল। তো নিউমারেটরটা ছোট আর এখানে ডিনোমিনেটরটা আছে বড়। এরপরে নেক্সট আমরা যখন সেকেন্ড সামটাতে যাচ্ছি সাবট্রাকশন করার জন্য, আমি বারবার একটা কথা রিপিট করছি, যখনই আমরা কোনো ফ্র্যাকশনের অ্যাডিশন বা সাবট্রাকশন করব আমাদের আগে ডিনোমিনেটরটাকে নোটিস করতে হবে ডিনোমিনেটরটা সেম আছে কি নেই। হয়তো কথাটা আমি বারবার রিপিট করছি কিন্তু এটাই আমাদের ফার্স্ট স্টেপ অ্যাডিশন আর সাবট্রাকশন করার জন্য। তাহলে এখানে আগে আমরা দেখতে পাচ্ছি কি আছে, মিক্সড নাম্বার আছে, এগুলোকে আমাকে কি করতে হবে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তাহলে 3 8s are 24, 24 plus 2 26, 26/3 minus 19 2s are 38, 38 plus 12 50। এবারে দেখো এখানে 19 ডিনোমিনেটর আছে, 3 ডিনোমিনেটর আছে, তাহলে ডিনোমিনেটর যখন আলাদা থাকে তখন আমাদের এলসিএম বার করতে হয়। তাহলে 3 আর 19 এর এলসিএম একমাত্র 1 ছাড়া আর কিছু দিয়েই যায় না। তাহলে এই জায়গায় আমাদের এলসিএম কি হচ্ছে 3 × 19 = 57। তাহলে 57 দিয়ে এবার আমাদের বাকি ম্যাথটা করতে হবে, আবার সেম ফর্মুলা এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর ইনটু নিউমারেটর বাই এলসিএম। তাহলে এলসিএম কত বেরিয়েছে 57, 57 বসিয়ে দিলাম। ফর্মুলা ওয়াইজ এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর মাল্টিপ্লাইড বাই নিউমারেটর মাইনাস, এটার পরে মাইনাস আছে, এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর মাল্টিপ্লাইড বাই নিউমারেটর। এবারে দেখো এখানে হয়তো অনেকে রাফে ডিভিশনটা করতে থাকবে 57 ডিভাইডেড বাই 3। একটা জিনিস খেয়াল করো, এটাও একটা শর্টকাট ট্রিক বলতে গেলে, যদি আমরা ডিভাইড ডাইরেক্ট না করতে চাই। এখানে আমি 57টা কোন দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে পেয়েছি 3 মাল্টিপ্লাইড বাই 19। এখানে আমার কোন নাম্বারটা আছে, এখানে আমাদের 3 আছে। তাহলে 3 এর সাথে কাকে মাল্টিপ্লাই করে আমি 57 পেয়েছিলাম, 3 এর সাথে 19 কে মাল্টিপ্লাই করে আমি 57 পেয়েছি। দ্যাট মিন্স 57 ডিভাইডেড বাই 3 = 19। এরকম যদি কোনো বড় নাম্বার থাকে আমাদের ডিভিশন করতে অনেকটা টাইম লেগে যায়, তখন এই শর্টকাট ট্রিকটা অ্যাপ্লাই করবে। সেম এখানেও আছে 57 ডিভাইডেড বাই 19, তাহলে 19টা দেওয়া আছে, 19 ছাড়া আমি আর কোন নাম্বারকে মাল্টিপ্লাই করেছিলাম 3 কে মাল্টিপ্লাই করেছিলাম। তাহলে এখানে বসবে 3 × 50 বাই 57। আচ্ছা, তাহলে এবার আমাদের কি করতে হবে 19 × 26। তাহলে 19 × 26 করে আমরা কত পেয়েছি এখানে 494। তাহলে এখানে আমরা কি লিখছি 494 মাইনাস
এটা ইন্টু করলে বুঝতেই পারছো 3 5 যা 15 আর একটা 0 বসে গেল বাই 57। এরপরে 494 মাইনাস 150, এখানে 4 এখানে 4 এখানে হচ্ছে 3, তাহলে আমরা কত পাচ্ছি 344 বাই 57। তাহলে এটা দেখো নিউমারেটরটা বড় আর ডিনোমিনেটরটা ছোট, তাহলে এটাকে আমাদের মিক্স ফ্র্যাকশন করলে কি করতে হবে না এটাকে আমাদের ডিভাইড করতে হবে 57 ডিভাইডেড বাই 344। দেখো এটাকে আমরা ডিভাইড করছি 57 কে দিয়ে 344 কে ডিভাইড করছি 57 6 যা 342, আমাদের এখানে রিমাইন্ডার কি বাঁচলো 2 বাঁচলো। তাহলে আমরা মিক্স নাম্বার কিভাবে লিখি, আমরা মিক্স নাম্বারটা এই সাইডে করে দেখাই। মিক্স নাম্বারটাতে আমরা কোশিয়েন্টটাকে আগে লিখি, তাহলে কোশিয়েন্ট আছে হচ্ছে কি আমাদের 6 আর রিমাইন্ডার আছে 2 আর আমাদের এলসিএম আছে 57। তাহলে এই গেল আমাদের সাবট্রাকশনের পার্ট। আমি দুটো ম্যাথস দিয়ে দিচ্ছি, সেটা কমেন্টে দেওয়া থাকবে, সেই দুটো সলভ করে কমেন্টের নিচে পিন করে দিতে পারো। থ্যাংক ইউ।